গল্পের নাম ভূতের রাত। রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ মাথায় পুরনো বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে হাসান। সে এসেছে তার বন্ধুর চ্যালেঞ্জ নিতে। এই নির্জন রাতের ভেতর বটগাছের নিচে 1 ঘন্টা কাটাতে হবে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। হাসান প্রথমে হেসেছিল, ভূতের ভয় তার নেই। কিন্তু কিছুক্ষণ দাঁড়াতেই কেমন যেন শিহরণ বয়ে গেল তার শরীরে। হঠাৎ সে অনুভব করল পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। কেউ নেই, কিন্তু বাতাসে যেন চাপা গন্ধ, ভেজা মাটির সাথে মিশে থাকা কোনো অদ্ভুত গন্ধ। হাসান আবার সামনের দিকে তাকাতেই দেখতে পেল একটি অবয়ব বটগাছের নিচে বসে আছে। মাথা নিচু করে থাকা, সাদা কাপড়ে মোড়া একটি ছায়ামূর্তি। হাসান চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। হঠাৎ সেই অবয়ব ধীরে ধীরে মুখ তুলে তাকাল। কোটরাগত চোখ, বিবর্ণ চেহারা। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ হল না। হাসান দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেছে। কিছুক্ষণ পর সেই ছায়ামূর্তি ফিসফিস করে বলল, এখানে কেন এসেছ? আতঙ্কে হাসান পেছনের দিকে হাঁটতে লাগল। হঠাৎই একটি হাত তার কাঁধে পড়ল। সে এবার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বটগাছের নিচে অচেতন অবস্থায় পেল। চোখ খুলতেই সে ফিসফিস করে বলল, সে এখনো এখানে আছে। এরপর থেকে কেউ আর সাহস করে সেই বটগাছের কাছে যেতে চায় না। রাত নামলেই যেন সেখানে কেউ ফিসফিস করে কথা বলে, যেন কোনো হারিয়ে যাওয়া আত্মা কাউকে খুঁজে বেড়াচ্ছে।